হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর্ণাস কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাটা মাছের ঝোল আলু এবং বড়ি দিয়ে। খুব ভালো লাগে খেতে, তোমরা ট্রাই করে দেখো। আমি আলুটাকে প্রথমে কেটে নিয়েছি এবং আমি বড়িটাকে ভেজে নিচ্ছি। তারপরে আমি আলুটাকে ভেজে নেব এবং তার মধ্যে কিছু মশলা রয়েছে, যেমন আদা বাটা বেটে রেখেছি গ্রেট করে, এবং মশলার মধ্যে রয়েছে তোমার জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। আমি আলুটাকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে, ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেবো, যাতে একবারে ওটা হতে থাকে। দেন আমি মশলাটা আগে ফেটিয়ে নিচ্ছি। মশলার মধ্যে একটু গরম জল দিয়েছি এবং দেবো আমি একটুখানি ভাজা তেল দিলে জানো তো রান্নার কালারটা খুব সুন্দর আসে, আর রান্নায় কালার হওয়াটা কিন্তু খুব দরকার। তো সেভাবে আমি দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব এবং আলু এবং আদাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি যে মশলাটা ফেটিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। আর ওই মশলা ধোয়া কিছুটা জল দেবো বাটিটা ধুয়ে, কেন কি নয়তো ওই ইয়েটা লেগে যাবে, মশলাটা লেগে যাবে। ওটাকে কষতে দেবো কিছুক্ষণ। দেন তারপরে আমি আস্তে আস্তে জল দিয়ে ওটাকে হতে দেবো। আমাদের বাড়ির সকলে জানে তো এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করে, স্পেশালি আমার বাড়ির বড়রা। এর মধ্যে আমি কিছুটা লঙ্কা দিয়ে দিলাম। দেন আমি এটাকে নাড়াচাড়া করে ঢেকে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। তারপরে ঢাকনা তুলে দেখব যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। তার মধ্যে আমি মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম জল দেব। গরম জল দিলে না রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো গরম জলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আলুটা সেদ্ধ হয়েছে দেখে নিয়ে এর মধ্যে আমি আস্তে আস্তে আমার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এবং তার সাথে বড়িগুলো দিয়ে দেবো। বড়িটা দিয়ে ভালো মতো এটাকে আমি লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেবো ঢাকনা চেপে। দেন ঢাকনা তুলে দেখে নেবো হয়েছে কি না। যে যতটা ঝোল রাখবে ততটা হিসেবে রেখে নামিয়ে নেবে। দেন রেডি আজকে আমাদের রান্না। সবার কেমন লাগলো জানিও। বাই।